হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে থোড় ভাজা। তো চলো দেখে নিই থোড় ভাজাটা আমি কিভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, এখানে আমি বিচি কলার থোড় নিয়ে নিয়েছি। থোড়টা একদমই কচি। এবার থোড়টাকে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এখানে গামলিতে আমি নুন ও হলুদ জল গুলে রেখেছিলাম, তার মধ্যে কেটে দিয়ে দিচ্ছি। এইভাবে কেটে গামলির মধ্যে রাখলে থোড়টা একদমই কালো হবে না। আর এখানে দেখো, আমি চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল গরম হতে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো দেখো কতটা জল বেরিয়েছে, জলটা শুকিয়ে এসছে অনেকটাই। দেখো হালকা লালচে হয়ে গেছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে আমি ভেজে নামিয়ে নেব। তো দেখো চিংড়ি মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরা আরও রসুন। কালো জিরা ও রসুন ভালো করে দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা থোড়গুলো। দেখো থোড়টা দেখে বুঝতে পারছো একটুও কালো হয়নি, পুরো সাদাই আছে। অনেক সময় থোড় কেটে রাখে অনেকেই কালো হয়ে যায়, কিন্তু এটা একটুও কালো হয়নি, নুন ও হলুদ জলে রাখার জন্য। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা ও হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি দেখো। এরপর এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো মটরশুঁটি। তোমরা চাইলে মটরশুঁটিটা নাও দিতে পারো, আমার ভালো লেগেছে তাই আমি দিয়েছি। তো মটরশুঁটি দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এইরকমভাবে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও। তো দেখো থোড় ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। আর একটুখানি নেড়ে চেড়ে একটা প্লেট নিয়ে তার মধ্যে আমি নামিয়ে নেব থোড় ভাজাটা। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো বন্ধু যদি কোনো ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও।